আরিফ্রেন্ডিয়া কত কথা কইছিল গো ভাই, আরিফরে সারা বাস্ত না। আরিফ হইছে সম্মানের প্রাপ্য রে, আরিফরে সেই সম্মানটুক আমারে দিতে দিল না সাবিনুর। তার আগেই ভিডিওটা হাইড করে দিল। ওরে সাবিনা, এমন সম্মান দেখাইতে গেলি, কিন্তু তা বেশিক্ষণ আর দেখাইতে পারলি না। এটা কেমন ধরনের সম্মান দেখানো হইল? ভিডিওটা হাইড কইরা কি লাভ হইছে রে সাবিনা? ভিডিওটা তো আমি পাইয়া গেছি, এখন কি হইব? আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে দেখতাছো আগে পরে দেখা লইবা, তাদেরকে অনুরোধ করে বলবো লাইক ঠুসে 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 একেবারে ফাটিয়ে দিবে। হ্যাঁ, ফাতা ফাতা করে দিবে, যাতে শুধু খালি ধুলা ওড়ে, ঠিক আছে? তো আমি এর থেকে আর বেশি কাঁদতে পারতেছিলাম না, আমার দম বন্ধ হয়ে আইতেছিল। তো সাবিনার রেসপেক্ট জানানো জামাইরা, সেই রেসপেক্ট জানানো জামাইটাকে নিয়ে সাবিনা এত সুন্দর কন্টেন্ট বানাইলো, স্বামীকে পূজা করার মতো একটা অবস্থা। কেন? ওই যে পয়দা দিবস পালন করছে, এর জন্য গিয়া স্বামী এখন ভালো, মানে করতে দিছে, এর জন্য ভালো। তার মানে করতে যখন দেয় না, তখন আরিফ এটার বাচ্চা ওইটার বাচ্চা সেনের বাচ্চা মানে হয়ে যায়। ওই খুকির ভিডিওতে শোনা যায়। আবার যাই হোক, শুনছি দেখে বললাম, খাওয়াই না খাওয়াইতে পারলেই আরিফ ভালো হয়ে যায়। তো আরিফ এখন মানে একটু পারমিশন দিছে মনে হয় যে করগা, নাহলে তো আমি তো তোর মাইয়া বেচ্চা খাইতে পারবো না। তোর মাইয়া বেচ্চা খাইলেই তো আমার লাভ, আমার 14 গোষ্ঠী চলে। যেই কারণে এখন তুই যাই একটা অনুষ্ঠান কর, অনুষ্ঠান কইরা তোর 14 গোষ্ঠী কুত্তার পালাই না খাওয়াই আমার ভিউজ ব্যবসা করে দে, আমি সেই টেহা দিয়ে আমার 14 গোষ্ঠী কুত্তার পাল যত কিছু আছে সব দিয়ে খাওয়াম। তো যাই হোক, খাওয়াইছে, এর জন্য আরিফের একখানা প্রশংসা করছে। তার প্রশংসা করছে ভালো কথা, তা সেই প্রশংসাটা রাহে নাই কেন? আমার 10 জনের দেখাইতে হবে না আমার স্বামী কত ভালো মানুষ? এটা আমি যদি সত্যি কথাই বলে থাকি, তাইলে আমি সেই ভিডিওটা আবার প্রাইভেট করে দিব মুখে। হ্যাঁ, কিসের লেগা? তার মানে কথারই ঠিক নেই না? সত্যি কথা কইছি না কন? সেখানে একটা কমেন্ট ছিল, সেই কমেন্টটা নিয়ে আমি পরবর্তী সময়ে ভিডিও দিমুনি একটা, ঠিক আছে? তো কিন্তু এখন যেটা নিয়ে কথা কইতে চাইতেছি সেটা তো আরও ভয়াবহ কথা। হ্যাঁ, এই যে মরিয়মরে নিয়ে যে এরা যে ভিউজ ব্যবসা শুরু করছে, এটা কিন্তু আমি আপনাদের সাথে বরাবরই বলে আসছি যে মরিয়ম যখনই এদের ভিউসের আকাল পড়ে, তখনই মরিয়মের আদর যত্ন হয়। যখনই মরিয়মের কেস মামলার কোনো তারিখ টরিখ আসে, তখনই মরিয়মের খুব আদর যত্ন হয়। মরিয়মরে যখন আদালতে পেশ করতে হবে বা আদালতের সামনে আনতে হবে, তখনই মরিয়মের পড়াশোনার প্রতি সাবিনার একটা আলাদা মায়া মহব্বত ক্রিয়েট হয়ে যায় আলাদাভাবে। হ্যাঁ, সে মরিয়মরে খুব প্রচণ্ড ভালোবাসে। এটা একটা বাচ্চারে ম্যানিপুলেট করার মানে কি বলবো, যদি মানে সূক্ষ্ম কৌশল যদি বলি, তাইলে এইটা যে বাচ্চারে কিছু দিয়া ভালোবাসতে হবে, ভালোবাসা দেখাইতে হবে, তাইলে নাইলে ওই মেয়ে কয়েকদিন আগেই কইছে এতিমখানায় যাবো, এখন সেই মেয়ে এখন দেখেন কীরকম। কিন্তু তার মধ্যেও কথা আছে, এই মেয়েরে যতটুকু খুশি করতে চাইছে, মেয়েটা কি ততটুকু খুশি হয়েছে? হয় নাই। আপনারা যারা মিমের বাসার কেক কাটার কাহিনী দেখছেন, সেখানে দেখলে দেখবেন যে ওই ভিডিওটার মধ্যে দেখা গেছে যে
মরিয়ম কতটা রাগান্বিতভাবে সাবিনার দিকে তাকাই রয়েছিল। কেন তাকাই রয়েছিল আমি বলি, শোনেন। এখানে 2 রকমের ফটকাবাজি হয়েছে। ফটকাবাজি নাম্বার 1, এই কেকটা মেনলি মনে হয় আনছে মান্নাতের জন্য বা কিছু, আমি জানি না, কিন্তু সাবিনা তার ভিডিওতে বলতেছিল যে আজকে মান্নাতের জন্মদিন, না জানি মান্নাতের জন্য কেক আনছে, সামথিং এরকম কিছু কথা, মান্নাতের জন্য কেক কাটবে এরকম। তো এইটা শুই না ওই মরিয়ম মানে একটু রাগান্বিত হয়ে গেল। হ্যাঁ, তো আমি যেটা ভাবছি, মানে আমি যেটা আন্দাজ করতে পারছি, নাও হইতে পারে, আমি আগে বলে নিই যে নাও হইতে পারে, মরিয়ম হয়তো গিয়া ওই যে ওরা যে মাসের যে কেকটা কাটে না, যে মাসে যে হ্যাঁ গো তো পয়দা দিবস, মানে পয়দা হইলেই তো হেরা মাসে সপ্তাহে কেক কাটে, এখন আগে তো আর কাটতে পারতো না, তো এখন মাসে কেক কাটে। এই কেক কাটা উপলক্ষে গিয়ে মান্নাতের জন্য মানে মান্নাত আর মরিয়মের জন্য এক লগে করে কেক আনছে, যাতে 1 ডিলে 2 পাখি মারা যায়। যেই কারণে সাবিনা মুখ ফুসকায় ওই কথা বইলা ফেলাইছে, ভাই আপনার বাচ্চার বার্থডে আপনি জানেন না, আপনি সেখানে আরেকজনের বার্থডে কইতেছেন কোন হিসেবে, তাই না? তো সেখানেও মুখ ফুসকে করে দিয়েছে, ফুটেজটা আমার কাছে আছে, ভিডিওটাই আমি ডাউনলোড করে রাখছি। তো গেল এক। আর দ্বিতীয়ত হইতেছে যে এখন নাইলে কথার কথি উঠবো যে কী রে, মরিয়মের জন্মদিন, সেইখানে গিয়া আরেকজনেরটা করতেছে কে, কিসের লেগে করতেছে? আর আপনারা দেখেন মরিয়মের চাওয়ি কীরকম, মানে মরিয়মের এক্সপ্রেশন দেখেই বুঝবেন যে মরিয়ম ওইখানে খুশিই ছিল না, কারণ ওটা মরিয়মের বার্থডেই ছিল না। আর এই যে মরিয়মের বার্থডে উপলক্ষে মানে যেখানে বাসায় যে আসে কেক কাটাকাটি বা এটা সেটা হচ্ছে, তখন ওর একটা খুশি দেখেন আর ওইখানে ওর একটা খুশি দেখেন, এই দুইয়ের মধ্যে মিলায়েন আপনারা পাওয়া যাবেন আমার কথা। আর মানে আপনারা পাওয়া যাবেন আমার কথা না, যাই হোক। এই মরিয়মের জন্য যে গিফট কিনছে আর মান্নাতের জন্য কিনছে, দেখেন তো মরিয়মরে কি মিমের বাসায় দেখে মনে হয়েছে যে ও একটা বার্থডে গার্ল? না, বার্থডে গার্ল কারে লাগছে? মান্নাতরে। সুতরাং যতই কেক কিনুক মরিয়মের নাম দিয়া, কিন্তু তলে তলে ওই মান্নাতের লেগেই কাটছে, এখন ওটা কইবে না। আর 15 তারিখে মনে হয় জন্মদিন ছিল, সেই 15 তারিখের জন্মদিন 16 তারিখে করছে, যে কোনো একটা এক্সকিউজ দেখায়া। কিসের জন্য করছে? দরকার কি আছে? 15 তারিখের জন্মদিন 15 তারিখে করবো, 16 তারিখে যাবো কে? কিসের জন্য? তাদের আগে থেকে কোনো ছিল না? সবই কি মানে ভিউজ ব্যবসার জন্য? হ্যাঁ, সবই ভিউজ ব্যবসার জন্যই। কুত্তার পাল আনতে হবে না, কুত্তার পাল খাওয়াইতে হবে না, ভিউজ ব্যবসা তুলতে হবে না। কলজের মধ্যে এখনই এত পানি ধরে গেছে কেন? যে শুধুমাত্র কইছে যে মরিয়ম শুধু বলছে যে এতিমখানায় দিয়ে দিতে পারো না কেন? মানে খুব তাড়াতাড়ি ঘড়ি করে করতে হবে, যে মানে কনফিউজড হয়ে গেছি গা, কী করমু আল্লাহ, কেমনে কী করমু আল্লাহ, মায়া নিয়ে আমার কাছ থেকে হাত ছাড়া হয়ে যাক। মায়া আজকে কালকে তসু পশু যাইব গা, এটা মনে রাখিস, যাইব গা। এই মেয়ে যদি সাবিনার ঘরের থেকেও না যেতে পারে, এই মেয়ে পরের সংসারে গিয়া হইলেও মেয়ে তার বাপেরে খুঁজা বের করবে, রক্তের টান। ওই যে করছে সোরামুখ্যা আরিফ, এই সোরামুখ্যা আরিফ যে যতই আমি বাবা দায়িত্ব, আবার সাবিনা কয় যে আমার সন্তানের বাবা আমাদেরকে খুব ভালোবাসে। তোগো সন্তানের বাবা তোগরে কি ভালোবাসে, মানে সন্তানের বাবা অকরে কি ভালোবাসে, এটা কি দর্শকরা দেখে নাই? মান্নাত হওয়ার পরে কিরকম সিনিমিনি করছে, কোলে নিতে চাইতো না, কিছু না। তো এরকমই তোর সন্তানের বাবা, তোর একটা সন্তানের বাবা, হেডাও নিয়ে আরিফ স্বীকার করে না। এখানে আবার আইসে আমার সন্তানের বাবা। তাই এত বড় মুখ করে ভিডিওটা বানাইছে, ভালো কথা। ভিডিওটা রাখার যোগ্যতা হয় নাই, কেন হয় নাই? কিসের জন্য হয় নাই? ও মানুষের জুতার বাড়ি দিব, স্যান্ডেলের বাড়ি দিব এর ভয়তে? তে এখন পরকীয়ার রাজার কথা একটু না কইলে হয় না। পরকীয়ার রাজা কত সম্মানের চিন্তা করেন। বলে ছোটোকালের একেবারে হাফ প্যান্ট পরে যেই কালের, সেই কাল থেকে একটা সুগার মাম্মি ধরতে চাইছিল। ওই যে মাদার অফ টেরোরিস্ট আছে না, ওই যে মাদার অফ রক্ষিতা, টেরোরিস্ট কই কেন, মাদার অফ রক্ষিতা আছে না, সেই মাদার অফ রক্ষিতার প্রেমে হাবুডুবু খাইছিল। তো সেই হাবুডুবু খাইয়া মানে মায়ের বয়সে একটা মহিলার, মহিলারে বলে ভালোবাসে কেডা? হ্যাঁ, রেসপেক্ট আল্লাহ, মানে পরকীয়ার রাজা। তো পরকীয়ার রাজা গেল আবার কার কাছে? হ্যারি বুইনের কাছে, বিয়েটা বেডির কাছে।
বিয়েটা বিড়ি কাছে যে কি মজা পায় কিছু কিছু বেডারা, আর বিয়েটা বেডা কাছে যে কি মজা পায় বেডি মানে সেরিডি, আমি মানে কইতেই পারি না। একজনের খাওয়া জিনিস, একজনের হাতানি জিনিস, একজনের আর কইলাম না, যাই হোক আমার কন্ট্রোল। তো সেখানে এই পরকীয়ার রাজা চোর ছেঁচড়া, এই পরকীয়ার রাজা ডাহাত, এই সেই সুমকা এই যে 52,000 টাকা না জানি 70,000 টাকা এই যে মরিয়মের বাবার ঘর থেকে চুরি করছিল, তারপর স্বর্ণ চুরি করছিল, মানে সব কিছু মিলে আর কি চুরি করছিল। তো চুরি করার ক্ষেত্রে যে হেল্প যে করে সে করছে গিয়ে মাহিনুর নঠিটা, মানে মাদার অফ কি জানি কইলাম রক্ষিতা। তো এই রক্ষিতা হেল্প করছে। এখন হ্যাঁ রে সাবিনা হঠাৎ করে রেসপেক্ট দিতে আছে, হাসি পায় না, জুতার বাড়ি খায় না। কালকে নিহি একটা ভিডিও আপলোড করছিল, সেই ভিডিওটা বলে প্রাইভেট করে দিছে, আমি শুনলাম। তা আমি খালি কই যে তোরা ভিডিও প্রাইভেট করস কি লিগা, দরকার কি আছে? তা এর আগে যে রেসপেক্ট জানানোর যে ভিডিও, সেই ভিডিওটা কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, তো এই রেসপেক্ট জানানোর সম্মানের প্রাপ্য, তো সম্মানের প্রাপ্যর পর একখান ভিডিও দিয়া সেই ভিডিওটা ডিলিট করে দেওয়ার কোনো দরকার ছিল? আমরাও দিতাম, আমাকেও দেওয়া লাগতো, আমরাও আরিফরে একবারে জুতার মালা পরায় সম্মান দিতাম। সেটা সাবিনা তুই দিতে দিলি না কোন দুঃখে ক, এখন তো জুতা পিঠা তোরেও করতে হয়। যাই হোক, আজকে আবার একখান গুণগান নিয়ে বইছে যে তাকে নাকি কারা কারা কমেন্ট করে বলেছে যে মেয়ে আপনি এই ধরনের, আপনাকে যারা বাজে কমেন্ট করে তাদের কোনো রিপ্লাই দিবেন না। এই মেয়ে আপনার মেয়ে যখন দেখবে তখন সব কিছু জানতে পারবে না কি এই ধরনের কথাবার্তা কইছে। তো এর জন্য সে রিপ্লাই দেয় না, সে এসে কয় যে যখন একটা মেয়ে পাল্টে আনে তখন সেই মেয়ে মানে যে লোক পাল্টা না সেই লোককে কি ডাকে? আঙ্কেল ডাকে। তানজিলা যেমন আঙ্কেল ডাকতো না আগে বাপ্পিরে, সেরকম আঙ্কেল ডাকে, বুঝছস? আঙ্কেল ডাকতো। তো তুই বাপ ডাকান শিখাইছিস, ভালো কথা, বাপ ডাকান শিখাইছিস। এটা কি জন্মদাতা পিতা যে এমনি করে কস আমার সন্তান, আরিফের সন্তান, আরিফের এই আরিফের সেই, আরিফের পোতার মধ্যে জোরই নাই। হেই তুই সাবিনা আবার পদ্মার স্বরে গিয়া কি কইরে হ্যাপরে আকাম কার লগে বাজাইলি, মনে হয় লাল মিয়ার সাথেই মুইয়া বাজায় হ্যাপরে মান্নাতের জন্ম দিছে। আর তোরা জানোস না তোকে বংশের মধ্যে নাই আঙ্কেল ডাকতে? তা ওই যে মাদার অফ রক্ষিতার মাইয়াই তো আগে বাপ্পিরে আঙ্কেল ডাকতো, এরপরে যখন চ্যানেল খুলে দিছে তখন ডাকে গিয়া কি জানি ডাকে বাবার রাজকন্যা, বাবার রাজকন্যা ওরফে জারস কন্যা সে। তা তোরাও এরকম করতি? হ্যাঁ, আর যারা কয় যে মেয়েরে বইল না, মেয়েগুলো জানতে পারবে, মেয়ে জানে না, মেয়ে আদালতে এসে কেমনে করে বলছে যে আমার বাপের নাম অমুক, তারপরে মেয়ে কেমনে বলছে যে আমার বাবা খালি মারে বকা দেয়। কি কথা হয় মরিয়ম রে শিখাই দিছে, আর নাহলে মরিয়ম গিয়া ভিডিও দেখছে। তাহলে যদি ভিডিও দেখা থাকে তাহলে তো সাবিনার এখন আর লুকোচুরি করে লাভ নাই। সাবিনা প্রশ্ন করতেছে দর্শক গড়ে যে যারা যে বাচ্চা পালতে আনে তারা কি মানে কি ডাকে, বাচ্চা পালতে আনছে কেমনে? বাচ্চা তো পালতে আনে নাই রে ফহিনী, বাচ্চা পালতে আনা একটা জিনিস আর জামাই তালাক দিয়ে দেওয়া হেরা হলো আর একটা জিনিস। তোগরে তো কেউ কয় নাই বাচ্চা পালতে, বাচ্চা তো চাইছে, তোরা বাচ্চা দাস নাই, কারণ ওই বাচ্চাটা তোরা প্রোডাক্ট বানাইছস। খুকি তো কয়ে দিছে যে তোরা যেমন বাচ্চা করে নিয়ে মানুষের কাছ থেকে সহানুভূতি আদায় করো সেরকম তো আমি করি না। এখন শেষমেশ আমি একটা কথাই কয়ে দিতে চাই, সাবিনা আপনাদের কাছে প্রশ্ন করছে তো যে যারা বাচ্চা পালতে আনে তার বাচ্চা মানে তাদেরকে বাচ্চা কি বলে ডাকে? আঙ্কেল বলে ডাকে। সরাসরি উত্তর দিয়ে দিছি আঙ্কেল বলে ডাকে। যেমন তানজিলা আগে বাপ্পিরে আঙ্কেল ডাকতো,
সেমনে আঙ্কেল বলে ডাকে। এখন তোর করণীয় কি? শুধুমাত্র বাপ ছাড়া সব ডাকা যাইব, চাচা, খালু, জেডা, ফুফা, নানা, কাকা সবই ডাকা যাইব, খালি ডাকা যাইব না বাপ। হ্যাঁ, হাদিস যখন কইতে আইবি, ওই যে তোর বইনে এলেম শিক্ষা আছে বলে তোর ওই যে মাদার অফ রক্ষিতা, তো ওই মাদার অফ রক্ষিতার কাছ থেকে এলেম শিক্ষা নিয়ে তারপরে আইসা আবার কন্টেন্ট বানা, ভাল লাগবে জিনিসটা। এখন যাই হোক, এখন আমি একটু মাদার অফ রক্ষিতারে নিয়ে কথা না কইলে হয় না, খালি কিলবিল 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 আমার ভিতরে করতেছে। তো মাদার অফ রক্ষিতা তো পুরা দমে এখন রোস্টার হয়ে গেছে গা। সে যে রোস্টার করে কয় যে রোস্টার করে নাকি, রোস্টাররা নাকি হ্যাঁ করে না বেচলে হয় না। এখন তো দেখতেছি যে হ্যারও তো মানে হ্যাঁও তো রোস্টার গো পেশাই বাইসা নিয়েছে। তাহলে লাভটা হইলো কি? রোস্টার করে এত কথা কইয়া রোস্টাররা নাকি ডিম দিয়া, দুধ দিয়া, আলু দিয়া, এইটা হেটা দিয়া, বেগুন দিয়া গুইটা পাবলিক করে খাওয়ায়, পাবলিকরা তাই খায়। তা তেমনি তো এখন মনে হইতেছে যে মাহিনুরও সেম কামটাই করতেছে। যেমন ওই যে বোন কেন স্বামীহারা বানাইছিল, আরও অনেক অনেক পর্ব বানাইছিল। তো অত কথাতে যাব না। মাহিনুর মাসি সেদিনকে আপনাদের সাথে একটা বক্তব্য পেশ করছে, আমার কাছে মনে হয়েছে যে আমি যখন সময় পাবো আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে ক্লিয়ার করে দিব। আচ্ছা, মাহিনুর মাসি সরি মাদার অফ রক্ষিতা বলছে যে তার শ্বশুর যখন মারা গেছে সে বাপ্পির বলার আশায় থাকে নাই, বাপ্পির বলার আশায় থাকে নাই, সে ইয়াতে পাবনাতে চলে আইছে। হ্যাঁ, যে তার শাশুড়ি একলা থাকবে, আবার বিল্ডিং করছে, নিচতলা ভাড়া দিয়ে দিবে। ওরে মা গো রে, এত ভালো মানে মাদার অফ মা রক্ষিতা কবে থেকে হইল ভালো? আমার একটু বলেন তো। হ্যাঁ, আচ্ছা, তা আমি আপনাদের সাথে বলি, ওই যে রোস্টারদেরকে বলছে যে রোস্টাররা ডিম দিয়া, আলু দিয়া, এইটা দিয়া, সেইটা দিয়া বানায় বানায় পাবলিকদেরকে খাওয়ায়, পাবলিকরা খায়। ঠিক তেমনিতে এই যে গল্পগুলো যে বলছে, সেই গল্পগুলো হয়েছে যে সে যে রেসিপি দিছে সেই রেসিপিতে গুইটটা কিছু ওই যে নাদান মানে ভুখা এই রোস্ট মানে পাবলিকদেরকে খাওয়াইছে। কিভাবে শুনেন। 2018 সালে যখন বাপ্পির বাবা মারা গেছে তখন তাদের আর কোনো বাধা ছিল না যে পাবনাতে আইসা উঠবে। আর 2018 সালের আগে বাপ্পির বাবা কখনোই তারে মাইনা নেয় নাই, বাপ্পির পরিবারই তারে মাইনা নেয় নাই। বাপ্পির পরিবার মাহিনুরে বিয়ে করার কারণে বাপ্পিরে মনে করেন এক প্রকার ত্যায্যই করে দিছে। বাপ পুতে এক লগে ভাত খাইতো এক প্লেটে, কেউ কারো মুখের দিকে তাকাইতো না, ঘিন নাই। বুঝতে পারছেন? তো যাই হোক, এরপরে আসেন মাহিনুরে বিয়ে করছে। ওই বিয়ে করার পরেই তো আগে থেকেই তো বাপ্পি যখনকে কইছে যে বিয়ে করমু, বাপ্পির বাপেও সরাসরি না করে দিছে। তারপরে বাপ্পি বিয়ে কইরাই না আর কোনো একটা ফুপুর বাসায় রাখছিল। তো সেখানে অনেক কাহিনী টাহিনী হয়েছে। যাই হোক, হেরা বুঝাই শুনে দিয়ে দিছে। আর একটা পোলা তো শত হইলেও খারাপ হইলেও এখন বেড়াই তো নিজের নিজে বুঝে নিছে যে আমি পাপ করছি, আমি চুরি করছি, চামারি করছি, হাতির দাঁত বেচছি, চামড়া বেচছি, এই বেচছি, সেই বেচছি। তো এইগুলা অবৈধ পয়সার আমার রাজপ্রাসাদ বানাইছি। তো এই অবৈধ টাকার রাজপ্রাসাদ বানাইলে তো এর মধ্যে থেকে একটা কুলাঙ্গার বাইরেই বই। তো যাই হোক, কুলাঙ্গার বাইরেছে, কুলাঙ্গিনীও বাইরেছে। তো গেল এই বিয়ে করার ফলে যেটা হয়েছে, বাপির বাপে মাইনা নেয় নাই, তানজিলারে শুদ্ধা মাইনা নেয় নাই। বাপির বাপে তানজিলারে বের করে দিতে বলছে। বাপি কাজের মেয়ে অজুহাত দেখায় কইছে যে আমি টাকা দিলে তো বান্দা একটা কাজের লোক নিলে তো বেশি টাকা দিতে হইব, তো ও তো আছে খাক দাক, তানের অন্তত পক্ষে তেনা খেতা ধুক, তেনা খেতা ধুয়নের করে এই তানজিলারে রাখছে। গেল হেডা। এরপরে যখন বাপ্পির বাপে মারা যাওয়ার আগে তানজিলারে মনে হয় একবার নিয়ে গেছিল, তানজিলা পায়ের কাছে একটা চোরের মতো দাঁড়ায় রয়েছিল, চোরের মতো। এটা আমাদেরই এক আপু বলছে, আমার এক কইলজার বইনে কইছে। তো চোরের মতো দাঁড়ায় ছিল। তো ফার্স্ট অফ অল যে নাতি, পোলার ঘরের নাতি, পোলার ঘরের নাতি তো থাকবো দাদার বুকে, তা পায়ের কাছে চোরের মতো দাঁড়ায় রয়েছিল কেন? গেছে হেটা। যখন মারা গেছে মাহিনুর খালি ওয়েট করছে যে কবে মরবে, কবে মরবে, কবে মরবে।
মরছে, নিশিও ইউটিউবে চ্যানেল খুলে দিছে, তারপরে ওর চ্যানেলের টাকা মাইরা খায় তারপরে ওই বাড়িটা রাজপ্রাসাদটা বানাইছে। ঠিক আছে, কেন বানাইছে? কারণ ওইখানে মানে ভবিষ্যতের কথা চিন্তা করে বানাইছে যে ওইখানে যদি বিল্ডিং করে একটা ভালো মানের বাড়ি টুরি করলে ভবিষ্যতে তো ওই জায়গাতে থাকা যাবে না, কারণ যেহেতু পারমাণবিক কেন্দ্র হয়েছে ওইখানে। তো ওইটা যখন সরকারে নিয়ে নিবে, তো সেই ক্ষেত্রে ভালো একটা দাম দিয়ে কিন্তু সরকার নিয়ে নিবে। তো তারা ওইটা চিন্তা ভাবনা করে ওইখানে গেছে। সেই সাথে গিয়ে বাচ্চাগুলো ছোট ছিল, বাচ্চাগুলো পালানোর মানুষ পায় নাই। তাবিয়া কিন্তু ওর দাদির কাছে বড় হয়েছে, তানও কিন্তু দাদির কাছেই বড় হয়েছে, যত্ন কে করছে। আচ্ছা গেল সেইটা, তারপরে গিয়া তাদের কন্টেন্ট বানানোর মতো কোনো জায়গা ছিল না, কোনো মানুষ ছিল না, তারা কোনোখানে যায় কন্টেন্ট বানাইতে পারতো না, ভিউজ হইতো না, যেই কারণে সে মানে সব কয়েকটা বিষয় নিয়ে বা কয়েকটা ইয়াতে চিন্তা করে তারা পাবনা চলে গেছে। বাপ্পির বাবা মারা গেছে, সেই মারা যাওয়ার অজুহাতে মায়ের মানে বাপ্পির মার সেবা যত্ন করার জন্য যে তিশা গ্রামে এসে, এটা একদমই ভুল কথা। তিশা আইসে তিশার স্বার্থে, তিশার স্বার্থ শেষ হয়ে যাবে, তিশাই যে ওইখান থেকে চলে যাবে, কারণ ওই বাড়ি বিক্রি করে তিশা ঢাকায় আবার সেটেল হয়ে যাবে। এখন হইতেছে যে শাশুড়ি বিল্ডিং করছে যে শাশুড়িরে নিয়ে একসাথে থাকবে। আচ্ছা শাশুড়িরে নিয়ে কি একসাথে থাকছে? শাশুড়ি কি নিচতলা ভাড়া দিতে পারছিল? পারে নাই। কেন পারে নাই? কারণ ছেলের বউর সাথে বনিবনা হয় নাই। যে এই যে মৃত্যুর আগে যে 17 দিন কথা না বইলা ছিল, কেন ছিল? বনিবনা হইলে এরকম 17 দিন কথাবার্তা না বইলে থাকে? থাকে না। তো মাহিনুরের কোনো কাজ কাম ওনার পছন্দ না, নাজমা বেগমের মোটেও পছন্দ না। কেন পছন্দ না? খাইস্টা, নোংরা। এই যে মাহিনুর যে এত পরিষ্কার 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 করে না, মাহিনুর মোটেও পরিষ্কার না। মাহিনুর হইতেছে গিয়ে সব থেকে অপরিষ্কার নোংরা মহিলা, যে কিনা 3-4 দিন, গরম দিনে 3-4 দিন গোসল না করে থাকতে পারে। সেই সাথে মাহিনুর কাপড় চোপড় ধুইছে একবার, সেই কাপড় চোপড় পরিষ্কার হয় না দেখে নাজমা বেগম ওই যে মোটা একটা মহিলা ছিল না, কাজের একটা মহিলা, ওই কাজের একটা মহিলারে দিয়া ধোয়াই নিত। এই যে মহিলাটারে যে সরাসরি ট্রিক্স করে যে নিজের আত্মীয় স্বজন রে আইনা ঢুকাইব, মানে সাথীরে ঢুকাইব, এর জন্য গিয়ে ওই মহিলাটারে ট্রিক্স করে বাই করে দিছে যে চুরি করে, এর জন্য সবাই তো ওর মতো চোর। আমি কিন্তু ওইটা কিন্তু আগেই বলছিলাম যে সরাসরি চুরি সুতা দিয়ে নিজের কারোর ঢুকাইব, এই যে ঢুকাই হেলাইছে। তো এই যে শাশুড়ি রুম ভাড়া দিয়ে থাকবে, হ্যাঁ উপরে রাজপ্রাসাদ বানাইছিল, তা উপরে থাকবে, শাশুড়ি আর থাকে না। শাশুড়ি কেন থাকে নাই? শাশুড়ি তুই প্রথম কথা তুই রাখস নাই, দ্বিতীয়ত তোর শাশুড়ি তোর সাথে থাকতে চায় না। কেন থাকতে চায় না? কারণ তুই নোংরা। যে মানুষ, যে মহিলা 10 দিন মানে 3-4 দিন গোসল না করে থাকতে পারে, যে মহিলা কিনা ভাত খাওয়ার আগে নাক খুঁটে হার পরে ভাতের প্লেটে হাত দেয়। একদিন একটা কম্বল ভাঁজ করতে দিছিল মাহিনুরে, তো তখনকার গিয়া মাহিনুর কী করছে, কম্বলটা ভাঁজ করা হয় নাই দেখা সেই কম্বলটা আবার নাজমা বেগম আবার নিজে ভাঁজ করছে। মানে এগুলা হয়ে আর থাকে, হয়। তো তোগোর মধ্যে আর ভালো কথা, একসাথে থাকবো, একসাথে থাকে নাই, কিন্তু এক পাকে কিন্তু খায়ও নাই, আলাদা আলাদা রান্না করে খাইছে। তো তুমি ভালো দেখা তুমি এত ভালো হয়ে গেছো, তোমার শাশুড়ি আলাদা পাতিল করবে কেন? একলা মানুষ আলাদা পাতিল তো জীবনেও করতে দিব না। আর সেখানে তুমি আলাদা পাতিল কইরা দিছো, আলাদা বাজার কইরা খাইছে, আলাদা গ্যাস এনে খাইছে। হ্যাঁ, এগুলা মানুষে ধুনুপুনু বুঝাইলে আর মানুষও ধুনুপুনু বুঝলো, তাই না? তো কথা বলতে বলতে আমি একদম মানে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। এখন আজকের মতো এখানে বিদায় নিই, আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আমার কাছে বলতে পারেন, শেয়ার করতে পারেন, আমি সেটা 100 শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটুও কিন্তু মিস করবেন না, ঠিক আছে? আমার আবার অন্যান্য চ্যানেলেও যাইতে হবে, তো আপনারা সব চ্যানেলেই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।